ইংলিশ টিউটোরিয়াল চ্যানেলে সকলকে স্বাগত জানাই। আজ তোমাদের কাছে টেলিগ্রাফ পত্রিকা থেকে একটা কারেন্ট টপিক বাংলায় অনুবাদ করে শোনাবো, আর এর সাথে সাথে গ্রামার নিয়ে আলোচনা করব। এটা লার্ন ইংলিশ থ্রু নিউজ পেপারের পঞ্চম এপিসোড। নিউজ পেপারের টাইটেলটা দেখো, বেঙ্গল গভর্নমেন্ট টু ইনক্রিজ কোভিড-19 বেডস ফর চিলড্রেন টু ফেস থার্ড ওয়েভ থ্রেট। বাংলা সরকার শিশুদের জন্য কোভিড-19 বেড বৃদ্ধি করবে করোনার তৃতীয় ঢেউয়ের আশঙ্কা বা ঝুঁকির মোকাবিলা করতে। এখানে ফেস মানে হচ্ছে মোকাবিলা করা, আর থ্রেট মানে হচ্ছে আশঙ্কা বা ঝুঁকি। এবারে দেখো, বেঙ্গল গভর্নমেন্ট এটা হচ্ছে সাবজেক্ট, আর সাবজেক্টের ঠিক পরেই লক্ষ্য করো টু ইনক্রিজ ইনফিনিটিভ ফর্ম বসেছে। টু প্লাস ভার্বের বেস ফর্ম থাকলে বুঝবে কাজটা এখনও শুরু হয়নি, আর এটা ফিউচার ইন্ডিকেট করছে। তাহলে আমরা এর অর্থ করতে পারি উইল ইনক্রিজ কিংবা ইজ গোয়িং টু ইনক্রিজ। তাহলে অর্থটা কী দাঁড়ালো? বাংলা সরকার বৃদ্ধি করবে। কি বৃদ্ধি করবে? কি এর উত্তর আমরা জানি অবজেক্ট হয়। এখানে দেখো, কোভিড-19 বেডস ফর চিলড্রেন, এইটুকুনি অংশ হচ্ছে অবজেক্ট। আবার অবজেক্টের ভেতরে দেখো, এই বেডকে যদি প্রশ্ন করা হয় কোন বেড, তাহলে তার উত্তর আসবে শিশুদের জন্য বেড। তাহলে দেখো, এটা ফর প্রিপোজিশন, আর চিলড্রেন হচ্ছে নাউন। এই প্রিপোজিশন আর নাউন মিলে প্রিপোজিশনাল ফ্রেজ তৈরি করেছে, যেটা বেড নাউনকে ডেসক্রাইব করছে। তার মানে এই প্রিপোজিশনাল ফ্রেজটা অ্যাডজেক্টিভের কাজ করছে। আবার যদি ভার্বকে প্রশ্ন করা যায় বাংলা সরকার কেন শিশুদের জন্য বেড বৃদ্ধি করবে, তার উত্তর আসবে টু ফেস থার্ড ওয়েভ থ্রেট। তাহলে দেখো, কেনর উত্তর আমরা এটা পাচ্ছি, আর এটা ইনফিনিটিভ ফ্রেজ ইউজ করা হয়েছে। মনে রাখবে, পারপাস বা উদ্দেশ্য অর্থে আমরা ইনফিনিটিভ ইউজ করি। এবারে সাবটাইটেলটা দেখো, অ্যাকর্ডিং টু এক্সপার্টস ল্যাক অফ ইমিউনাইজেশন কুড ট্রিগার ইনফেকশন ইন লার্জার নাম্বার অ্যামং কিডস কম্পেয়ার টু দ্য ফার্স্ট অ্যান্ড সেকেন্ড ওয়েভস। অর্থাৎ বিশেষজ্ঞদের মতে ল্যাক অফ ইমিউনাইজেশন মানে টিকাদানের অভাব, কুড ট্রিগার মানে ঘটাতে পারে, ইনফেকশন মানে সংক্রমণ, ইন লার্জার নাম্বার মানে বিশাল সংখ্যায়, অ্যামং কিডস মানে শিশুদের মধ্যে, কম্পেয়ার টু দ্য ফার্স্ট অ্যান্ড সেকেন্ড ওয়েভ অর্থাৎ প্রথম এবং দ্বিতীয় ঢেউয়ের তুলনায়। এবারে দেখো, অ্যাকর্ডিং টু এক্সপার্ট, এখানে অ্যাকর্ডিং টু হচ্ছে প্রিপোজিশন, আর এক্সপার্টস হচ্ছে নাউন। তাহলে এটাও একটা প্রিপোজিশনাল ফ্রেজ, সেন্টেন্সের শুরুতে বসেছে, এই পুরো সেন্টেন্সটাকে মডিফাই করছে। অনেক সময় দেখবে যে অ্যাডভার্ব সেন্টেন্সের শুরুতে বসে পুরো সেন্টেন্সকে মডিফাই করতে পারে। এখানে এই প্রিপোজিশনাল ফ্রেজটা অ্যাডভার্বের কাজ করছে, পুরো সেন্টেন্সকে মডিফাই করছে। এবারে দেখো, ল্যাক অফ ইমিউনাইজেশন এটা হচ্ছে সাবজেক্ট, আর সাবজেক্টের মধ্যে লক্ষ্য করো ল্যাক হচ্ছে নাউন, অফ হচ্ছে প্রিপোজিশন, ইমিউনাইজেশনও নাউন। তাহলে অফ ইমিউনাইজেশন একটা প্রিপোজিশনাল ফ্রেজ, যেটাই ল্যাক নাউনকে ডেসক্রাইব করছে। কিসের অভাব যদি প্রশ্ন করা হয় নাউনকে, তাহলে তার উত্তর আসবে টিকাদানের অভাব। তাহলে এই প্রিপোজিশনাল ফ্রেজটা অ্যাডজেক্টিভের কাজ করছে। আবার দেখো, কুড ট্রিগার এটা হচ্ছে ভার্ব, কুড হচ্ছে মোডাল ভার্ব, আর ট্রিগার হচ্ছে মেন ভার্ব, আর মোডাল ভার্বের পরে মনে রাখবে ভার্বের বেস ফর্ম বসে। তাহলে কুড ট্রিগার ঘটাতে পারে, কি ঘটাতে পারে, কি এর উত্তর অবজেক্ট হয়। এখানে দেখো, ইনফেকশান এটা হচ্ছে অবজেক্ট। আচ্ছা, কতটা সংক্রমণ ঘটাতে পারে বা কতজনকে সংক্রমণ ঘটাতে পারে, ইন লার্জার নাম্বার অর্থাৎ বিশাল সংখ্যায়। তাহলে দেখো, এটা ভার্বকে প্রশ্ন করে পাচ্ছি। তাহলে এটাও একটা প্রিপোজিশনাল ফ্রেজ, ইন লার্জার নাম্বার, কিন্তু অ্যাডভার্বের কাজ করছে, যেহেতু ভার্বকে মডিফাই করছে। আবার যদি বলি যে এই সংক্রমণটা কোথায় ঘটাবে, কোথায় ঘটাতে পারে, অ্যামং কিডস অর্থাৎ শিশুদের মধ্যে। তাহলে দেখো, এটা কোথায় উত্তর দিচ্ছে, ভার্বকে মডিফাই করছে। তার মানে এই প্রিপোজিশনাল ফ্রেজটা অ্যাডভার্বের কাজ করছে। আবার দেখো, কম্পেয়ার টু দ্য ফার্স্ট অ্যান্ড সেকেন্ড ওয়েভস, এখানে কম্পেয়ার টু কিন্তু প্রিপোজিশন, কম্পেয়ার টু কিন্তু তো এটা মোটেই ভার্ব নয়। যদি এটা ভার্ব হতো তাহলে তার আগে অবশ্যই একটা সাবজেক্ট থাকতো, এটা প্রিপোজিশন। আর প্রিপোজিশনের পরে আমরা জানি নাউন অথবা নাউন ফ্রেজ বসে। এখানে দেখো, নাউন ফ্রেজ বসেছে, দ্য ফার্স্ট ওয়েভস অ্যান্ড দ্য সেকেন্ড ওয়েভস। তাহলে নাউন ফ্রেজ বসেছে, তার মানে কম্পেয়ার থেকে ওয়েভস পর্যন্ত এটাও প্রিপোজিশনাল ফ্রেজ। তাহলে দেখো, এই সেন্টেন্সটা অনেক দীর্ঘ, আর এই দীর্ঘ হওয়ার কারণ হচ্ছে এখানে অনেকগুলো প্রিপোজিশনাল ফ্রেজ একসাথে রয়েছে, যার জন্যই সেন্টেন্সটা এত দীর্ঘ। মমতা ব্যানার্জি অন মানডে সেইড হার গভর্নমেন্ট উড ওয়ার্ক টু ইনক্রিজ কোভিড-19 বেডস ফর চিলড্রেন ইন দ্য স্টেট কিপিং ইন মাইন্ড দ্য পসিবল থার্ড ওয়েভ অফ দ্য প্যান্ডেমিক। মমতা ব্যানার্জি সোমবার বলেছে যে তার সরকার শিশুদের জন্য
কোভিড-19 বেড বৃদ্ধি করতে কাজ করবে ইন দ্য স্টেট, রাজ্যে, কিপিং ইন মাইন্ড দ্য পসিবল থার্ড ওয়েভ অফ দ্য প্যান্ডেমিক, মহামারীর সম্ভাব্য তৃতীয় ঢেউয়ের বিষয় মাথায় রেখে। কিপিং ইন মাইন্ড মানে হচ্ছে মাথায় রেখে। এবারে দেখো মমতা ব্যানার্জি, এটা হচ্ছে সাবজেক্ট, আর সাবজেক্টের ঠিক পরেই দেখো প্রিপোজিশনাল ফ্রেজ বসেছে অন মানডে। এটা কখনই উত্তর দিচ্ছে, অর্থাৎ মমতা ব্যানার্জি কখন এই কথাটা বলেছে। তাহলে এই প্রিপোজিশনাল ফ্রেজটা অ্যাডভার্বের কাজ করছে, অর্থাৎ মডিফায়ার। আর আমরা জানি যে মডিফায়ার ভার্বের আগে বসতে পারে, এখানে সেইড হচ্ছে ভার্ব, ভার্বের ঠিক আগেই বসেছে। এবারে দেখো সেইড হচ্ছে ট্রানজিটিভ ভার্ব, ট্রানজিটিভ ভার্ব মাত্রই অবজেক্ট গ্রহণ করে। বলেছে, কি বলেছে, কি এর উত্তর আমরা জানি অবজেক্ট হয়। এখানে অবজেক্ট দেখো এই হার থেকে প্যান্ডেমিক, এই পুরো অংশটা হচ্ছে অবজেক্ট। আবার অবজেক্টের ভেতরে দেখো সাবজেক্ট ভার্ব অবজেক্ট রয়েছে। কিভাবে দেখো, হার গভর্নমেন্ট, এটা হচ্ছে সাবজেক্ট, আর সাবজেক্টে দেখো হার হচ্ছে পসেসিভ অ্যাডজেক্টিভ আর গভর্নমেন্ট হচ্ছে নাউন। তাহলে এই পসেসিভ অ্যাডজেক্টিভ আর নাউন মিলে নাউন ফ্রেজ তৈরি হয়েছে, যেটা সাবজেক্ট হিসেবে বসেছে। উড ওয়ার্ক হচ্ছে ভার্ব। এখানে উড কেন বসেছে, যেহেতু এখানে সিম্পল পাস্টে রয়েছে সেইড, তার জন্য এখানে উইলের পাস্ট টেন্স উড ইউজ হয়েছে, অর্থাৎ কাজ করবে। কি কাজ করবে, কি এর উত্তর আমরা জানি অবজেক্ট হয়। অবজেক্টের জায়গায় দেখো টু ইনক্রিজ কোভিড-19 বেডস ফর চিলড্রেন, অর্থাৎ ইনফিনিটিভ ফ্রেজ ইউজ হয়েছে। আর অবজেক্ট মাত্রই নাউন হয়, তাহলে এই ইনফিনিটিভ ফ্রেজটা নাউন ফ্রেজ হবে। আচ্ছা, কোথায় কাজ করবে, যদি ভার্বকে প্রশ্ন করা হয় তাহলে তার উত্তর আসবে ইন দ্য স্টেট, রাজ্যে। তাহলে এটা কোথায় উত্তর দিচ্ছে, এটা একটা প্রিপোজিশনাল ফ্রেজ যেটা অ্যাডভার্বের কাজ করছে। আবার দেখো কিপিং ইন মাইন্ড দ্য পসিবল থার্ড ওয়েভ অফ দ্য প্যান্ডেমিক, এখানে দেখো কিপিং দিয়ে শুরু, প্রেজেন্ট পার্টিসিপল। এই কিপিং থেকে প্যান্ডেমিক পর্যন্ত পুরো অংশটা হচ্ছে পার্টিসিপল ফ্রেজ। আর পার্টিসিপল ফ্রেজ আমরা জানি যে অ্যাডজেক্টিভের কাজ করে, নাউনকে মডিফাই করে, কিন্তু এক্ষেত্রে কিন্তু পার্টিসিপলটা অ্যাডজেক্টিভের কাজ করছে না, অ্যাডভার্বের কাজ করছে, আর ভার্বকে মডিফাই করে। খুব কম ক্ষেত্রে দেখা যায় যে পার্টিসিপল ফ্রেজ ভার্বকে মডিফাই করে, আর যখন ভার্বকে মডিফাই করে তখন সেই পার্টিসিপলটা অ্যাডভার্বের কাজ করে। এখানে কি করে বুঝবে যে এই পার্টিসিপল ফ্রেজটা অ্যাডভার্বের কাজ করছে, এই জায়গায় যদি আমরা একটা সিঙ্গেল অ্যাডভার্বকে প্রবেশ করাই তাহলে কিন্তু এই সেন্টেন্সটা মিনিংফুল হবে। লক্ষ্য করো, এই কিপিং থেকে প্যান্ডেমিক পর্যন্ত তুলে দিয়ে এই জায়গায় যদি আমরা একটা সিঙ্গেল অ্যাডভার্ব নিয়ে আসি, ধরো ইমিডিয়েটলি, এই শব্দটা যদি আনি তাহলে দেখো সেন্টেন্সটা মিনিংফুল হচ্ছে। অর্থাৎ মমতা ব্যানার্জি সোমবার বলেছে যে তার সরকার রাজ্যে শিশুদের জন্য কোভিড-19 বেড বৃদ্ধি করতে কাজ করবে খুব দ্রুততার সাথে। তাহলে এই জায়গায় আমরা ইমিডিয়েটলি ঢুকিয়ে দেখা যাচ্ছে যে সেন্টেন্সটা মিনিংফুল হচ্ছে, তার মানে এই পার্টিসিপল ফ্রেজটা অ্যাডভার্বের কাজ করছে। উই আর ট্রাইং টু ইনক্রিজ কোভিড-19 বেডস ফর কিডস as many experts said children could be affected if the third wave comes, said the chief minister. আমরা চেষ্টা করছি শিশুদের জন্য কোভিড-19 বেড বৃদ্ধি করতে, অ্যাজ যেহেতু মেনি এক্সপার্ট সেড অনেক বিশেষজ্ঞ বলেছেন, চিলড্রেন কুড বি অ্যাফেক্টেড শিশুরা সংক্রামিত হতে পারে, ইফ দ্য থার্ড ওয়েভ কামস যদি তৃতীয় ঢেউ আসে, সেড দ্য চিফ মিনিস্টার মুখ্যমন্ত্রী বলেছেন। এখানে দেখো উই হচ্ছে সাবজেক্ট, আর ট্রাইং এটা হচ্ছে ভার্ব, প্রেজেন্ট কন্টিনিউয়াস ফর্মে রয়েছে। আমরা চেষ্টা করছি, কি চেষ্টা করছি, কি এর উত্তর অবজেক্ট হয়। এখানে দেখো টু ইনক্রিজ কোভিড-19 বেডস ফর কিডস, এটা হচ্ছে অবজেক্ট, আর অবজেক্টের জায়গায় দেখো ইনফিনিটিভ ফ্রেজ বসেছে, তার মানে এই ইনফিনিটিভ ফ্রেজটা নাউন ফ্রেজ। আবার দেখো অ্যাস হচ্ছে সাবঅর্ডিনেট কনজাংশন, আর কনজাংশনের পরে নতুন সেন্টেন্স শুরু হয়। এখানে দেখো মেনি এক্সপার্টস, এটা হচ্ছে সাবজেক্ট, সেইড হচ্ছে ভার্ব, বলেছেন, কি বলেছেন, কি এর উত্তর আমরা জানি অবজেক্ট হয়। আর অবজেক্টটা লক্ষ্য করো, এই চিলড্রেন থেকে কামস পর্যন্ত এই পুরো অংশটা কিন্তু সেইড ভার্বের অবজেক্ট, আর এই অবজেক্টের মধ্যেও দেখো সাবজেক্ট ভার্ব রয়েছে। চিলড্রেন হচ্ছে সাবজেক্ট, কুড বি অ্যাফেক্টেড এটা দেখো প্যাসিভ ভয়েসে রয়েছে, এটা হচ্ছে ভার্ব। আবার দেখো মাঝখানে একটা সাবঅর্ডিনেট কনজাংশন বসেছে, তার মানে আবার একটা সেন্টেন্স শুরু হচ্ছে। দ্য থার্ড ওয়েভ হচ্ছে এখানে সাবজেক্ট, আর কামস হচ্ছে ভার্ব। অ্যান আইসিইউ ফর চিলড্রেন ইজ কমপ্লিটলি ডিফারেন্ট ফ্রম দ্য ইউনিটস হোয়ার অ্যাডাল্টস আর ট্রিটেড। শিশুদের জন্য আইসিইউ অর্থাৎ ইন্টেন্সিভ কেয়ার ইউনিট সম্পূর্ণরূপে আলাদা সেই ইউনিটসগুলোর থেকে যেখানে পরিণত বয়স্কদের চিকিৎসা করা হয়। এখানে দেখো অ্যান আইসিইউ ফর চিলড্রেন, এই পুরো অংশটা হচ্ছে সাবজেক্ট, আর সাবজেক্টের মধ্যে লক্ষ্য করো আইসিইউ হচ্ছে নাউন, তার আগে একটা আর্টিকেল বসেছে। ফর চিলড্রেন এটা হচ্ছে প্রিপোজিশনাল ফ্রেজ যেটা আইসিইউকে ডেসক্রাইব করছে। কোন আইসিইউ,
তার উত্তর হচ্ছে শিশুদের জন্য আইসিইউ। তার মানে এই প্রিপোজিশনাল ফ্রেজটা হচ্ছে অ্যাডজেক্টিভ। আবার দেখো ইস হচ্ছে বি ভার্ব, আর বি ভার্বের পরে ডিফারেন্ট হচ্ছে কমপ্লিমেন্ট, এখানে অ্যাডজেক্টিভ রূপে বসেছে। আর ডিফারেন্টের ঠিক আগেই দেখো কমপ্লিটলি, এটা হচ্ছে অ্যাডভার্ব। এই কমপ্লিটলি অ্যাডভার্ব এই ডিফারেন্ট অ্যাডজেক্টিভটাকে মডিফাই করছে। ফর্ম হচ্ছে প্রিপোজিশন, আর প্রিপোজিশনের পরে ইউনিটস হচ্ছে নাউন। দেখো তার আগে একটা আর্টিকেল বসেছে। আবার ইউনিটসকে ডিসক্রাইব করা হয়েছে, কোন ইউনিটস? যেখানে পরিণত বয়স্কদের চিকিৎসা করা হয়। তাহলে হোয়ার অ্যাডাল্টস আর ট্রিটেড, এটা হচ্ছে অ্যাডজেক্টিভ ক্লজ যেটা ইউনিটসকে ডিসক্রাইব করছে। এবারে দেখো, ইন দ্য কেস অফ আইসিইউ ফর চিলড্রেন দেয়ার শুড বি ফেসিলিটিস টু অ্যাকোমোডেট প্যারেন্টস অফ দ্য চিলড্রেন। ইন দ্য কেস অফ মানে হচ্ছে ক্ষেত্রে, তাহলে শিশুদের জন্য আইসিইউর ক্ষেত্রে দেয়ার, এই ইন্ট্রোডাক্টরি দেয়ারের কোনো বাংলা অর্থ হয় না, তাহলে আমরা তার পরের থেকে করব। শুড বি মানে থাকা উচিত, ফেসিলিটিস মানে সুযোগ সুবিধা। দেখো এরা আরেকটা অর্থ লিখে দিয়েছি, অ্যামিনিটিস, টু অ্যাকোমোডেট মানে জায়গা দিতে, প্যারেন্টস অফ দ্য চিলড্রেন অর্থাৎ শিশুদের পিতামাতাকে জায়গা দিতে। তাহলে অর্থটা কী দাঁড়ালো, যে শিশুদের জন্য আইসিইউর ক্ষেত্রে শিশুদের পিতামাতাকে জায়গা দেওয়ার সুযোগ সুবিধা থাকা উচিত। এখানে দেখো ইন দ্য কেস অফ, এটা একটা প্রিপোজিশন, ইন প্রিপোজিশন দিয়ে শুরু, অফ প্রিপোজিশন দিয়ে শেষ, এই পুরোটাকে বলা হয় ফ্রেশ প্রিপোজিশন। আর প্রিপোজিশনের পরে দেখো আইসিইউ হচ্ছে নাউন। আবার দেখো এই আইসিইউকে ডেসক্রাইব করা হয়েছে প্রিপোজিশনাল ফ্রেজ দিয়ে, ফর চিলড্রেন আইসিইউকে ডেসক্রাইব করছে, তার মানে এটা অ্যাডজেক্টিভ। আবার কমা দিয়ে দেখো ইন্ট্রোডাক্টরি দেয়ারের একটা স্ট্রাকচার দেখানো হয়েছে। ইন্ট্রোডাক্টরি দেয়ারের স্ট্রাকচার তোমরা জানো, প্রথমে ইন্ট্রোডাক্টরি দেয়ার বসে, তারপরে বি ভার্ব বসে, তারপরে নাউন বসে। এখানেও সেটা ইউজ করা হয়েছে। দেখো ইন্ট্রোডাক্টরি দেয়ার প্রথমে ইউজ করা হয়েছে, তারপরে বি ভার্বের জায়গায় শুড বি ইউজ করা হয়েছে। শুড হচ্ছে মোডাল ভার্ব আর বি হচ্ছে মেন ভার্ব। তারপরে দেখো ফেসিলিটিস নাউন বসেছে, আর তারপরেই দেখো ইনফিনিটিভ বসেছে, টু অ্যাকোমোডেট প্যারেন্টস অফ দ্য চিলড্রেন, এটা হচ্ছে ইনফিনিটিভ ফ্রেজ যেটা নাউনের পরে বসে নাউনকে মডিফাই করছে। তার মানে ইনফিনিটিভ ফ্রেজটা অ্যাডজেক্টিভ ফ্রেজ। এর পরেরটা দেখো, ইট ইজ অলমোস্ট ইম্পসিবল টু প্রোভাইড ট্রিটমেন্ট টু এ চাইল্ড ইন আইসিইউ ইফ দ্য মাদার ইজ নট প্রেজেন্ট। অর্থাৎ আইসিইউতে শিশুদের চিকিৎসা দেওয়া প্রায় অসম্ভব যদি তাদের মা উপস্থিত না থাকে, সেই দ্য ডক্টর বলেছেন। এখানে লক্ষ্য করো, এটা একটা খুব গুরুত্বপূর্ণ স্ট্রাকচার। ইংরেজিতে এই ধরনের স্ট্রাকচার প্রায়শই ইউজ করা হয়, সেটা হচ্ছে ইট প্লাস বি ভার্ব প্লাস অ্যাডজেক্টিভ প্লাস ইনফিনিটিভ। দেখো ইট সাবজেক্ট, ইস হচ্ছে বি ভার্ব, ইম্পসিবল হচ্ছে অ্যাডজেক্টিভ, আর অ্যাডজেক্টিভের আগে দেখো অলমোস্ট হচ্ছে অ্যাডভার্ব। ইম্পসিবল অ্যাডজেক্টিভটাকে মডিফাই করেছে, আর তারপরেই দেখো ইনফিনিটিভ ফ্রেজ বসেছে, টু থেকে এই আইসিইউ পর্যন্ত ইনফিনিটিভ ফ্রেজ যেটা ইম্পসিবল এই অ্যাডজেক্টিভটাকে মডিফাই করছে। তারপরে দেখো ইফ হচ্ছে কনজাংশন, আর তারপরে একটা নতুন সেন্টেন্স শুরু হচ্ছে, দ্য মাদার ইজ নট প্রেজেন্ট, আর এই ইফ থেকে প্রেজেন্ট পর্যন্ত হচ্ছে সাবঅর্ডিনেট ক্লজ, সেড দ্য ডক্টর। If mothers of children are below 45 years of age, the state should vaccinate them, considering them as a priority group. এমনকি যদিও শিশুদের মায়েদের বয়স 45 বছরে কম হয়, তবুও ইংরেজিতে সাধারণত তবুও ইউজ করা হয় না, তার জায়গায় কমা ইউজ করা হয়, তবুও দ্য স্টেট রাজ্য তাদের ভ্যাকসিন দেওয়া উচিত, কনসিডারিং দেম অ্যাজ আ প্রায়োরিটি গ্রুপ, তাদেরকে অগ্রাধিকার দল হিসেবে বিবেচনা করে। এখানে দেখো ইভেন ইফ, এই ইভেন ইফ হচ্ছে একটা কনজাংশন, সাবঅর্ডিনেট কনজাংশন, কন্ট্রাস্ট বোঝাতে এই কনজাংশন ইউজ করা হয়। কন্ট্রাস্ট বোঝাতে তোমরা দো অলদোর সাথে পরিচিত, তাদের মধ্যে একটা কনজাংশন হচ্ছে ইভেন ইফ। মাদার্স অফ চিলড্রেন এটা হচ্ছে সাবজেক্ট, আর হচ্ছে বি ভার্ব, আর বিলো 45 ইয়ার্স অফ এজ এটা হচ্ছে সাবজেক্ট কমপ্লিমেন্ট। আর এই সাবজেক্ট কমপ্লিমেন্টের জায়গায় দেখো প্রিপোজিশনাল ফ্রেজ ইউজ হয়েছে, বিলো দিয়ে শুরু আর এজ নাউন দিয়ে শেষ, তাহলে এটা হচ্ছে প্রিপোজিশনাল ফ্রেজ, এটা হচ্ছে সাবজেক্ট কমপ্লিমেন্ট যেটা সাবজেক্টকে ডিসক্রাইব করছে। তারপরে কমা দিয়ে দেখো একটা নতুন সেন্টেন্স শুরু হয়েছে, দ্য স্টেট এটা হচ্ছে সাবজেক্ট, শুড ভ্যাকসিনেট এটা হচ্ছে ভার্ব, শুড হচ্ছে মোডাল ভার্ব, ভ্যাকসিনেট হচ্ছে মেন ভার্ব। কাদের ভ্যাকসিন দেওয়া উচিত? তাদের, এই দেম হচ্ছে অবজেক্ট। তারপরেই দেখো কনসিডারিং দেম অ্যাজ আ প্রায়োরিটি গ্রুপ, দেখো কনসিডারিং দিয়ে শুরু, প্রেজেন্ট পার্টিসিপল, এই কনসিডারিং থেকে গ্রুপ পর্যন্ত এই পুরো অংশটা পার্টিসিপল ফ্রেজ। আর পার্টিসিপল ফ্রেজ আমরা জানি যে অ্যাডজেক্টিভের কাজ করে, কিন্তু এক্ষেত্রেও পার্টিসিপল ফ্রেজটা অ্যাডভার্বের কাজ করছে, ভার্বকে মডিফাই করছে। এই জায়গায় যদি তোমরা কোনো সিঙ্গেল অ্যাডভার্ব রাখো তাহলে কিন্তু সেন্টেন্সটা মিনিংফুল হবে। এখানে যদি তোমরা আর্জেন্টলি এই কথাটা ইউজ করো তাহলে কিন্তু পুরো সেন্টেন্সটা দেখো মিনিংফুল হবে।
তার মানে এই পার্টিসিপল ফ্রেজটা অ্যাডভার্বের কাজ করছে। আবার দেখো, ইফ মাদার্স আর ভ্যাকসিনেটেড, যদি মায়েদের ভ্যাকসিন দেওয়া হয়, শি কুড বি অ্যালাউড ইন দ্য আইসিইউ, তাদেরকে আইসিইউতে অনুমতি দেওয়া যেতে পারে। হোয়ার, যেখানে দ্য চিলড্রেন উড বি অ্যাডমিটেড, যেখানে শিশুদের ভর্তি করা হবে, সেইড দ্য মেম্বার, সদস্য বলেছেন। এখানে দেখো ইফ কনজাংশন দিয়ে শুরু হচ্ছে, ইফ মাদার্স আর ভ্যাকসিনেটেড, এটা হচ্ছে দেখো সাবঅর্ডিনেট ক্লজ। আর এটা দেখো সি কুড বি অ্যালাউড ইন দ্য আইসিইউ হোয়ার দ্য চিলড্রেন উড বি অ্যাডমিটেড, এই পুরো অংশটা হচ্ছে মেন ক্লজ। আর যেহেতু সাবঅর্ডিনেট ক্লজ দিয়ে শুরু হচ্ছে, তার জন্য এখানে দেখো একটা কমা ইউজ করা হয়েছে। তারপরে দেখো সি কুড বি অ্যালাউড, এই কুড বি অ্যালাউড কিন্তু প্যাসিভ ফর্মে রয়েছে। সি কুড বি অ্যালাউড ইন দ্য আইসিইউ, কোন আইসিইউ সেটা দেখো এক্সপ্লেন করে দিয়েছে, হোয়ার দ্য চিলড্রেন উড বি অ্যাডমিটেড, যেখানে শিশুদের ভর্তি করা হবে। তাহলে এটা হচ্ছে রিলেটিভ ক্লজ বা অ্যাডজেক্টিভ ক্লজ, এই আইসিইউ নাউনটাকে ডেসক্রাইব করছে। ইট হ্যাজ বিন সিন দ্যাট ক্যালকাটা রিমেইনস দ্য ফার্স্ট প্লেস দ্যাট রিসিভ দ্য ফার্স্ট ফ্লো ইন কেস অফ দ্য প্রিভিয়াস ওয়েভস, এটা দেখা গিয়েছে যে কলকাতাই প্রথম জায়গা থেকে গেছে যেখানে পূর্ববর্তী ঢেউগুলোর ক্ষেত্রে প্রথম ধাক্কা খেয়েছে। এখানে লক্ষ্য করো, ইট হ্যাজ বিন সিন, প্রেজেন্ট পারফেক্টের প্যাসিভ ভয়েস ইউজ করা হয়েছে। আর এটাকে যদি আমরা অ্যাক্টিভ সেন্টেন্স বানাই তাহলে কী হবে, উই হ্যাভ সিন দ্যাট, আমরা দেখেছি যে। দ্যাট হচ্ছে কনজাংশন, আর কনজাংশনের পরে নতুন সেন্টেন্স শুরু হয় যার সাবজেক্ট হচ্ছে ক্যালকাটা। রিমেন্স হচ্ছে লিঙ্কিং ভার্ব, বি ভার্বের মতো কাজ করে। আর লিঙ্কিং ভার্বের পরে কমপ্লিমেন্ট বসে, এখানে দ্য প্লেস হচ্ছে কমপ্লিমেন্ট, নাউন রূপে এখানে ইউজ করা হয়েছে। আবার যদি এই নাউনকে প্রশ্ন করা হয় কোন প্লেস, তাহলে তার উত্তর আসবে দেখো যে প্লেসটা পূর্ববর্তী ঢেউগুলোর ক্ষেত্রে প্রথম আঘাত পেয়েছিল। তাহলে দেখো এখানে দ্যাট হচ্ছে রিলেটিভ প্রোনাউন, আর এই দ্যাট থেকে ওয়েস্ট পর্যন্ত এই পুরো অংশটুকু হচ্ছে রিলেটিভ ক্লজ বা অ্যাডজেক্টিভ ক্লজ, যেটা এই প্লেস নাউনটাকে ডেসক্রাইব করছে। এর পরের অংশটা দেখো, সো ইট ইজ ইম্পর্ট্যান্ট টু ভ্যাকসিনেট মাদার্স অফ চিলড্রেন ইন ক্যালকাটা ফার্স্ট, দ্য অফিসিয়াল সেই। সুতরাং কলকাতার মায়েদের প্রথম ভ্যাকসিন দেওয়াটা গুরুত্বপূর্ণ, কর্মকর্তা বলেছিলেন। এখানে দেখো শো, এই শোটা হচ্ছে অ্যাডভার্ব, সেন্টেন্সের যেহেতু শুরুতে এসছে তার জন্য একটা কমা ইউজ করা হয়েছে। তারপরে দেখো একটু আগে এই স্ট্রাকচারটা আমি বলেছিলাম যে ইট প্লাস বি ভার্ব প্লাস অ্যাডজেক্টিভ প্লাস ইনফিনিটিভ, এখানেও দেখো সেটা ইউজ করা হয়েছে। ইট হচ্ছে সাবজেক্ট, ইজ হচ্ছে বি ভার্ব, আর ইম্পর্ট্যান্ট এটা হচ্ছে অ্যাডজেক্টিভ। আর টু ভ্যাকসিনেট মাদার্স অফ চিলড্রেন ইন ক্যালকাটা ফার্স্ট, এটা হচ্ছে ইনফিনিটিভ ফ্রেজ, যেটা ইম্পর্ট্যান্ট অ্যাডজেক্টিভটাকে মডিফাই করছে। তার মানে ইনফিনিটিভ ফ্রেজটা হচ্ছে অ্যাডভার্ব। বাট দ্য প্ল্যান ডিপেন্ডস এন্টায়ারলি অন দ্য অ্যাভেলেবিলিটি অফ ভ্যাকসিন, কিন্তু পরিকল্পনাটা সম্পূর্ণরূপে ভ্যাকসিনের প্রাপ্যতার উপর নির্ভর করছে। এখানে দেখো দ্য প্ল্যান, এটা হচ্ছে সাবজেক্ট, ডিপেন্ডস হচ্ছে ভার্ব, নির্ভর করছে। আর অন দ্য অ্যাভেলেবিলিটি অফ ভ্যাকসিন, এটা দেখো একটা প্রিপোজিশনাল ফ্রেজ, অন প্রিপোজিশন দিয়ে শুরু, ভ্যাকসিন নাউন দিয়ে শেষ। যদি ভার্বকে প্রশ্ন করা হয় পরিকল্পনাটা কিসের উপর নির্ভর করছে, তাহলে তার উত্তর আসবে ভ্যাকসিনের প্রাপ্যতার ওপর। তাহলে ভার্বকে প্রশ্ন করে পাচ্ছি, তার মানে এই প্রিপোজিশনাল ফ্রেজটা অ্যাডভার্ব। আবার যদি এই প্রিপোজিশনাল ফ্রেজটাকে প্রশ্ন করা যায় যে কতটা ভ্যাকসিন প্রাপ্যতার উপর নির্ভর করছে, তাহলে তার উত্তর আসবে এন্টায়ারলি। তাহলে দেখো এই এন্টায়ারলি অ্যাডভার্বটা এই প্রিপোজিশনাল ফ্রেজটাকে মডিফাই করছে। একটা অ্যাডভার্ব আর একটা অ্যাডভার্বকে মডিফাই করতেই পারে, সেই কারণে এই এন্টায়ারলি এই প্রিপোজিশনাল ফ্রেজটাকে মডিফাই করছে। এরপরে দেখো, ইট ইজ এক্সপেক্টেড দ্যাট দ্য স্টেট উড গেট অ্যারাউন্ড 40 লাখ ভ্যাকসিন ডোসেস ইন জুলাই অ্যাজ দ্য সেন্টার প্রমিসে স্টেডি সাপ্লাই, সেইড অ্যান অফিসিয়াল। এটা আশা করা যাচ্ছে যে রাজ্য জুলাই মাসের মধ্যে প্রায় 40 লক্ষ ভ্যাকসিন ডোজ পাবে, যেহেতু কেন্দ্র নিয়মিত সরবরাহের প্রতিশ্রুতি দিয়েছেন, সেইড অ্যান অফিসিয়াল, একজন কর্মকর্তা বলেছেন। এখানে লক্ষ্য করো, ইট ইজ এক্সপেক্টেড, এটা কিন্তু প্যাসিভে রয়েছে। এটাকে যদি আমরা অ্যাক্টিভ সেন্টেন্স করি তাহলে কী হবে, উই এক্সপেক্ট দ্যাট। আর দ্যাট হচ্ছে কনজাংশন, কনজাংশনের পরে একটা নতুন সেন্টেন্স শুরু হয়েছে যার সাবজেক্ট হচ্ছে দ্য স্টেট। তারপরে দেখো উড গেট, এটা হচ্ছে ভার্ব, পাবে। কি পাবে, তার উত্তর হচ্ছে অ্যারাউন্ড 40 লাখ ভ্যাকসিন ডোসেস, এই পুরো অংশটা হচ্ছে অবজেক্ট। কখন পাবে, ইন জুলাই, জুলাই মাসের মধ্যে। এটা কখনের উত্তর দিচ্ছে, এই প্রিপোজিশনাল ফ্রেজটা হচ্ছে অ্যাডভার্বের কাজ করছে।
আবার দেখো অ্যাজ হচ্ছে কনজাংশন, কনজাংশনের পরে আবার একটা নতুন সেন্টেন্স শুরু হচ্ছে। দ্য সেন্টার হচ্ছে সাবজেক্ট, প্রমিস হচ্ছে ভার্ব, প্রতিশ্রুতি দিয়েছিল। কি প্রতিশ্রুতি দিয়েছিল? স্টেডি সাপ্লাই, তাহলে এটা হচ্ছে অবজেক্ট। তারপরে রয়েছে সেইড অ্যান্ড অফিসিয়াল। তাহলে আজকে এই পর্যন্তই, আবার পরের ক্লাসে দেখা হবে। বাই।